আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর কোটিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি এটির জন্য কতটুকু কাপড় নিয়েছি এবং কি কি কাপড় নিয়েছি সেটিও শেয়ার করব। এখানে আমি 12 ঘিরে করে বয়েল কাপড় এবং কাঁচকরা কাপড় নিয়েছি। দুটি দিয়ে আমি একটি কোটি তৈরি করব। এখন আমি এই কোটিটির লম্বা মাপ নিয়েছি 20 ইঞ্চি এবং বয়েল কাপড়ের মাপও আমি 20 ইঞ্চি কেটে নিয়েছি। আমার কোটিটির লং হবে 18 ইঞ্চি, আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এখানে আমি 4 ভাঁজে কাপড়টি রেখেছি এবং বয়েল কাপড়ের উপরে আমি মেপে কেটে তারপর রেখেছি। আমি এই কাটিং করা কাপড়টা কাজ করা কাপড়টার উপর দিয়ে তারপর সহজে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আমি 36 সাইজের কোটিটি তৈরি করেছি। এখানে আমি 36-এর 4 ভাগ 9 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এখন আমি পিছনের সাইডের গলার জন্য 2 ইঞ্চি নিয়েছি, সেটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আরমোলের জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি দুই সাইড আলাদা করে, পিছনের সাইড আমি আলাদা করে রেখে সামনের সাইডে আমি গলা 6.5 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দর করে গুছিয়ে তারপর আমার কাটিং করা বয়েল কাপড়টি দিয়ে তারপর এরকম রাউন্ড শেপ দিয়ে কোটিটির সামনের পার্টটি কাটিং করে নেব। এরকম সুন্দর করে আস্তে আস্তে আপনারাও বাসায় বসে করে নিতে পারবেন একদম সহজে। দোকান থেকে আপনার আর কিনতে হবে না, একটু চেষ্টা করলেই আপনি করে নিতে পারবেন। এখন আমি এরকম দুই সাইড আলাদা করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সামনের ফিতার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম, সেটি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে আপনারা উল্টিয়ে নিতে পারেন একদম সহজে। তারপর এগুলো সামনের সাইডে লাগিয়ে দেব। এখন আমি পিছনের সাইড আগে সেলাই করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গলার সাইড আগে সেলাই করব, তারপর আরমোলের সাইড সেলাই করব এবং নিচের সাইড সেলাই করব। আমি দুই সাইড এবং পুটের সাইড সেলাই করব না, কারণ আমার উল্টানোর জন্য দুই সাইড এবং পুটের সাইড খোলা রাখতে হবে, নাহলে আমি উল্টাতে পারবো না। এরকম ইজিভাবে আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারাও চেষ্টা করলেই পারবেন। এবং ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। এরকম আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি চিকনভাবে চাপ সেলাই করে নেব। এরকম গলার সাইডে চিকনভাবে চাপ সেলাই দিয়ে নেব। তারপর আমি সামনের সাইড সেলাই করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে সেলাই করতে হবে। আমার সেলাই করা শেষ। এখন আমি সামনের সাইড সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেই ফিতেগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি কেটে রেখেছি। আমি সামনের সাইডের ফলস এবং কাজ করা কাপড় দুটোই নিয়ে নিয়েছি। খেয়াল করে আপনারা এরকম সুন্দরভাবে করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আস্তে আস্তে করেছি, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম চিকনভাবে আমি গলার সাইড সেলাই করে তারপর আমি সামনের সাইডে ফিতার জন্য 3টি চিহ্ন দিয়ে রেখেছি। চিহ্ন অনুযায়ী আমি ফিতাগুলো সেট করে দেব। দুই সাইডে আমি একই মাপে চিহ্ন দিয়ে দিয়েছি, না হয় আমার ফিতাগুলো এলোমেলো হয়ে যাবে, সেজন্য আমি এক মাপে চিহ্ন দিয়ে রেখেছি। আপনারা এরকম 4 পার্ট একভাবে রেখে তারপর চিহ্ন দিয়ে নেবেন। এরকম আস্তে আস্তে সেলাই করে তারপর উল্টিয়ে সম্পূর্ণ কোটিটি পিছনের সাইডের সাথে অ্যাডজাস্ট করে তারপর লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে সেলাই করে তারপর দেখিয়ে দিচ্ছি। আমার কোটিটি সেলাই করা শেষ। এখন আমি উল্টিয়ে পুটের সাইড সেলাই করে দেব। আমার দুই সাইডই সেলাই করা শেষ। এখন আমি পিছনের সাইডের সাথে সামনের সাইড পুটে অ্যাডজাস্ট করে দেব। এখানে আমি একটি সেলাই দিয়ে দেব। এরকম আস্তে আস্তে আপনি সেলাই করবেন, যাতে আপনার পিছন এবং সামনের সাইড দুটি যেন সমান হয়। এখন আমি সাইডের মাপ দিয়ে তারপর সেলাই করে দেব। আপনারা আপনাদের বডির মাপ অনুসারে এরকম সেলাই করে নেবেন। আমার সম্পূর্ণ সেলাই করা শেষ। এখন আমি নিচে
চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সুন্দরভাবে। আপনারা এরকম সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। একদম সহজ, আপনারা চাইলেই বাসায় বসে করে নিতে পারবেন। আমার চাপ সেলাই করা শেষ। এখন আমি ফিতার মাথায় ফুল বানিয়ে দেব। আমি কাপড় কেটে রেখেছিলাম, সেগুলো এরকম সুন্দরভাবে ফুল বানিয়ে দেব। আপনারা চাইলে অন্য ডিজাইনের বানাতে পারেন, তা আপনাদের ইচ্ছা। আমি একদম সহজে করে নিয়েছি। আমার সম্পূর্ণ কোটিটি তৈরি করা শেষ। কেমন হয়েছে জানিয়ে দেবেন কমেন্টে, এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।